নতুন ৭ জেলায় এই ৭ জেলায় এমন ৮টি বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে ২১-এর ভোটে হেরেছিল তৃণমূল কংগ্রেস। আমরা ৭টা আরো নতুন জেলা ক্রিয়েট করছি বাংলায়। রাজ্যে ৫টি জেলা ভেঙে ৭টি নতুন জেলা তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রের দাবি, আয় বাড়ানোই নতুন ৭ জেলা ঘোষণার পেছনে অন্যতম প্রধান কারণ। ৭টি নতুন জেলায় এমন ৮টি বিধানসভা আসন রয়েছে যেখানে ২১-এ বিজেপি জিতেছে, হেরেছে তৃণমূল। যে দুটি নতুন জেলা পেয়েছে উত্তর ২৪ পরগনা, তার মধ্যে একটি ইছামতি। বনগাঁ এবং বাগদা মিলে ইছামতি জেলা। বনগাঁয় ২টি বিধানসভা আসন, বনগাঁ উত্তর এবং বনগাঁ দক্ষিণ। মতুয়া প্রধান এই দুই আসনেই ২১-এর ভোটে জয়ী বিজেপি। ২১-এর ভোটে বাগদা কেন্দ্রেও পদ্ম ফুটেছে। একইভাবে নদিয়ার রানাঘাটে ৩টি বিধানসভা কেন্দ্র, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম এবং রানাঘাট দক্ষিণ। ২১-এর ভোটে এই ৩টি আসনেই জয়ী হয় বিজেপি। বাঁকুড়া ভেঙে নতুন জেলা বিষ্ণুপুর। ২১-এর ভোটে বিষ্ণুপুরেও তৃণমূলকে হারায় বিজেপি। মুর্শিদাবাদে নতুন জেলা বহরমপুর এবং কান্দি। এর মধ্যে বহরমপুর বিধানসভা আসনেও এবার পদ্ম ফুটেছে। বিজেপির সাংগঠনিক দিক থেকে এই জেলাগুলো, বেশিরভাগ জেলাগুলো আগে থেকেই আছে। বিজেপির সাংগঠনিক পথকে যে পথ, সেই পথকে অনুসরণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু উদ্দেশ্যটা টোটালি পলিটিক্যাল। এই তদন্তর কেচ্ছা থেকে, চুরির কেচ্ছা থেকে চোখ ঘোরানোর জন্য এই জন্য করা হয়েছে। বিরোধীরা কি বললো না বলে, বিরোধীরা নিজেদের চরকায় তেল দিই। যে জায়গায় আমাদের ভালো আছে আরো ভালো করার, যে জায়গায় আমাদের গত ২১-এর নির্বাচনে যদি আমাদের ফলাফল অনুরূপ না হয়ে থেকে থাকে, তো সেখানে তো আমরা আমাদের সংগঠনকে সর্বত্রই আমরা শক্তিশালী করার চেষ্টাটাই তো করব। রাজ্য পেল নতুন ৭ জেলা, এ নিয়েই রাজ্য রাজনীতির হাওয়া গরম। নিউজ ১৮ বাংলা। মন্ত্রিসভা